नमस्कार बी पॉइंट एच यूट्यूब चैनले प्रत्येककेई स्वागतम जानाई। विवेक चूड़ामणिर एपिसोड 5 प्रत्येककेई स्वागतम जानाई। आपनारा जारा एखोनो पर्यन्त एपिसोड 1 थेके एपिसोड 4 पर्यन्त देखेननि आपनारा अवश्यई आगेर एपिसोडगुली देखुन एबं अवश्यई एपिसोड 5 सर्वशेषे बा सर्वलास्टे देखबेन। आपनारा जारा एखोनो पर्यन्त आमार चैनेलेर आगेर गुरुत्वपूर्ण राशिर भिडियोगुली देखेननि अवश्यई आमादेर चैनेल भिजिट करुन एबं भिडियोगुली अवश्यई वाच करुन। अमृततस्य नाशास्ति वित्तेनेत्यैव हि श्रुति बवृत्ति कर्मणो मुक्तेर्हेतुं स्फुटं যতং বিত্তের দ্বারা অমৃততত্ত্ব লাভের আশা নাই। এই বাক্যের দ্বারা শ্রুতি কোনো কর্মের দ্বারা মুক্তি লাভ হয় না, এই কথা স্পষ্ট করিয়া বলিয়াছেন। ঋষি যাজ্ঞবল্ক্য সন্ন্যাস গ্রহণে ইচ্ছুক হইয়া স্বীয় সম্পত্তি তাহার দুই পত্নী কাত্যায়নী ও মৈত্রেয়ের মধ্যে ভাগ করিয়া দিতে চেয়েছিলেন। ঋষির অভিপ্রায় শুনিয়া মৈত্রী তাকে জিজ্ঞাসা করলেন, হে ভগবান, ধন পরিপূর্ণা সমগ্র পৃথিবী যদি আমার হয় তাহার দ্বারা আমি কি অমর হইতে পারিব? উত্তরে যাজ্ঞবল্ক্য বলিলেন, ধনী ব্যক্তিগণের জীবন যেমন হয় তোমারও জীবন সেইরূপ ভোগপূর্ণ হইবে, কিন্তু বিত্তের দ্বারা অমরতত্ত্ব লাভের আশা নাই। অমৃততত্ত্ব তু নাশা হস্তি বিত্তে ন ইতি। ইহা শুনিয়া মৈত্রী বললেন, যাহার দ্বারা আমি অমর হইব না তাহা লইয়া আমি কি করিব? যে নাহং নামৃতা সাং তেনাহং কিং কুর্যাম্য। অত বিমুক্ত প্রজ্ঞাতেত বিদ্যান সংনস্ত বাহর্থ সুখ স্পৃহ সন সন্তং মহান্তং সমুপেত্য দেশিকং তেন পদিষ্টার্থ সমাহিতা। এ বুদ্ধিমান ব্যক্তির সমস্ত বাহ সুখভোগের আকাঙ্ক্ষা পরিত্যাগপূর্বক সাধু আত্মজ্ঞ মহাপুরুষকে গুরুরূপে প্রাপ্ত হইয়া তাহার উপদিষ্ট সাধনায় মনকে একাগ্র করিবেন এবং মুক্তি লাভের জন্য যত্নশীল হইবেন। নেক্সট ভিডিওতে পার্ট 6 আলোচনা করব। ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই একটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ।